চাঁদপুরের বাজারে বেড়েছে সবজির সরবরাহ, এতে বেশ কিছু সবজির দাম কমেছে। অন্যদিকে সাতক্ষীরায় বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের এবং সাতক্ষীরায় আছেন সহকর্মী আহসান রাজীব। শুরুতে তালহা, আপনার কাছে জানতে চাই, বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে সন্তুষ্ট কিনা ক্রেতারা? রসুন আসলে বাজারে যা দেখা যাচ্ছে আসলে প্রায় প্রতিটি শাকসবজির দামই কিন্তু কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে বলে কিন্তু আসলে বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। গেল সপ্তাহের তুলনায় বাজারগুলোতে আসলে সবজির সরবরাহ ঠিক না বাড়লেও তবে দাম কিন্তু আসলে কমেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রভাব পড়ছে যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু সবজি কেনায় কিছুটা অনাগ্রহী কিন্তু বলছেন বিক্রেতারা। তারা বলছেন আসলে এখন যেহেতু বাজারে নানান ধরনের রসালো ফল কিন্তু আসলে অল্প দামে কেনা যাচ্ছে, সেই কারণে কিন্তু যারা খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছে শাকসবজি বিক্রি করতো সেই সমস্ত বিক্রেতা, বিশেষ করে হকাররাও কিন্তু আসলে এখন তারা শাকসবজি বিক্রির বদলে কিন্তু তারা মৌসুমী নানান ধরনের ফল বিক্রি করছেন এবং যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদেরকেও কিন্তু আসলে আহ এই শাকসবজি ক্রেতায় কিন্তু আসলে কিছুটা অনুৎসাহিতই বলছেন কিন্তু দেখা যাচ্ছে বলে মনে করছেন যারা বিক্রেতা রয়েছে। আমি আছি এই মুহূর্তে শহরের পাল বাজারে, যেখান থেকে মূলত পাইকারি দামে শাকসবজি ক্রয় করার পরে নানান ধরনের জায়গায় যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তাদের কাছে কিন্তু বিক্রি করা হয়ে থাকে সেই বাজারে আছে। এবং আমি যদি একটু জানাই, সেক্ষেত্রে আসলে গেল সপ্তাহের তুলনায় 10 টাকা কমে পটল বিক্রি করা হচ্ছে 25 টাকা দরে। তাছাড়া কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 40 টাকায়, যা গেল সপ্তাহে কিন্তু 50 টাকা দরে কেজিতে বিক্রি করা হয়েছে। এবং তাছাড়া কুমড়া কিন্তু 5 টাকা কমে 20 থেকে 25 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং 20 টাকা কমে কিন্তু করলা বিক্রি করা হচ্ছে 20 টাকায়, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 40 টাকা দরে বিক্রি করা হয়েছে। তাছাড়া ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 15 টাকায়, টমেটো 50 টাকায় এবং ধনে পাতা তাও কিন্তু কেজি প্রতি 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু আসলে 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি করা হতো। এবং লেবু বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা দরে। এবং আহ, এইভাবে বলা চলে প্রতিটি শাকসবজির দামই কিন্তু আসলে 5 থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত কমেছে। যদি শাকের কথা বলি, সেক্ষেত্রে আসলে পুঁই শাক কিংবা লাল শাক তাও কিন্তু আসলে 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন চাহিদা কিছুটা কম থাকে কিন্তু তাদের বেচা বিক্রি কম হচ্ছে এবং এই কারণে কিন্তু তাদের হিমশিম খাওয়া লাগছে আসলে চালানের টাকা তোলার জন্যই। তবে তারা বলছেন যে আসলে পরিস্থিতি হয়তোবা অচিরেই উন্নতি হবে এবং বেচা বিক্রি, যেহেতু এখন এখন কাঁচা শাকসবজির দাম কম এবং ক্রেতারাও বেশ কেনাকাটা করার জন্য আসলে তারাও উদ্গ্রীব হবে বলেই তারা মনে করছেন। এবং সবকিছু মিলিয়ে আসলে দাম কম থাকায় কিন্তু ক্রেতারাও বেশ আহ, আগ্রহ প্রকাশ করছেন এবং তারাও বেশ সন্তুষ্ট চিত্তে কিন্তু মালামাল ক্রয় করতে পারছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে কাঁচা মালের সবশেষ। এবার আমরা মাছ বাজারের পরিস্থিতি জানবো। রাজীব, সাতক্ষীরার বাজারগুলোতে মাছের সরবরাহ কেমন দেখছেন? কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। রওশন, সাতক্ষীরার যে মাছের বাজারগুলো রয়েছে, বিশেষ করে পাইকারি যে মাছের আড়তগুলো, সেখানে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি, এখানে প্রতিদিন অন্যান্য সময় যে পরিমাণ মাছ আসে, সেক্ষেত্রে কিন্তু এবার গত কয়েকদিন ধরে কিন্তু মাছের সরবরাহ কমেছে, এমনটি বলছেন এখানকার যারা মাছের আড়তের ব্যবসায়ী রয়েছেন তারা। মূলত এখানে যে চাষের ঘেরগুলো রয়েছে, মাছের ঘের, সেই ঘেরগুলোতে এখন চাষের মাছ যে চাষ, সেটি কিন্তু শুরু হচ্ছে নতুন করে। কারণ কিছুদিন আগে সেই ঘেরগুলো শুকিয়ে নতুন করে কিন্তু পানি তুলে সেখানে নতুন করে মাছ ছাড়া হয়েছে, যার ফলে বাজারে এখন মাছের সরবরাহ অনেকটাই কম। একই সাথে সুন্দরবনের যে উৎস থেকে যে মাছগুলো আসে, বিশেষ করে সুন্দরবনের নদী খাল থেকে, গত 1 তারিখ থেকে কিন্তু সুন্দরবনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, 3 মাসের নিষেধাজ্ঞা, যার ফলে সুন্দরবনের নদীর মাছও কিন্তু এখন বাজারে আসছে না, যার ফলে বাজারে একটি সংকট তৈরি হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন বাজারে হঠাৎ করে মাছের চাহিদা বেড়ে যাওয়ায় সাতক্ষীরার বাজারের কিন্তু প্রভাব পড়েছে। মূলত সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারিতে এখান থেকে মাছ কিনে নিয়ে যান দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা, সেই মাছেও কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। আমরা সাতক্ষীরা সুলতানপুর বাজারে যে খুচরা মাছের বাজার রয়েছে, এখানে যেটি দেখেছি, এখানে প্রতি কেজি রুই, কাতলা এবং মিষ্টি পানির যে সমস্ত চাষের মাছ রয়েছে, সেগুলো কিন্তু প্রতি কেজি মাছে কিন্তু দাম 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা লক্ষ্য করেছি। এখানে প্রতি কেজি রুই, কাতলা এগুলো বিক্রি হচ্ছে 200 টাকা থেকে
80 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী মাছের দামগুলো নির্ধারিত হচ্ছে। একই সাথে ঘেরের যে মাছগুলো রয়েছে, যেগুলো চাষ হয়, সেই মাছগুলো কিন্তু আমরা দেখেছি লবণ পানির যে মাছগুলো রয়েছে, বিশেষ করে ভেটকি, ভাঙান, পার্শে এবং দাতিনা, এই সমস্ত মাছগুলো কিন্তু প্রতি কেজি 800 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে, এটি আকার অনুযায়ী। এছাড়া নদীর মাছ কিন্তু একেবারেই কম বাজারে, নদীর সীমিত কিছু মাছ আসছে। দেশি মাছের পরিমাণও বাজারে আমরা কম দেখেছি। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি বেশিরভাগই কিন্তু তেলাপিয়া এবং পাঙাশ এবং বিদেশি মাগুর, এই মাছগুলোই কিন্তু বাজারে এখন বেশি রয়েছে। অন্যান্য মাছের সরবরাহ একেবারেই নেই বললে চলে। খুব সীমিত পরিমাণে মাছ কিন্তু বাজারে আসছে এবং যার কারণেই বাজারে কিন্তু দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে যেগুলো নদীর মাছ এবং ঘেরের মাছ, যেটি এখন আসলে ঘেরগুলোতে মাছ চাষ করা হচ্ছে, যার কারণে বাজারে এখনই নতুন করে মাছ আসবে না। আগামী 2 থেকে 3 মাস পরে কিন্তু এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, এমনটি এখানকার ব্যবসায়ীরা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে এই ছিল আমার কাছে মাছ বাজারের সবশেষ তথ্য। রওশন। ঢাকার বাইরে মাছ এবং সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।